ঠাকুরের দীক্ষা নিয়ে যদি কিছু অভ্যাস না করেন তাহলে হবে না কিন্তু। এই অভ্যাসটাই যজন যাজন ইষ্টভৃত্তি। যজন মানে ঠাকুর বিষয়ে জানা। আমি ঠাকুরকে দেখিনি, বড়দাকেও দেখিনি। ঠাকুরের বিষয়ে জানতে গেলে বই পড়তে হবে। ছোট কাল থেকে আমি পড়ার ব্যাপারে আলসে, বই পড়তে পারতাম না। পড়তে গেলে অস্বস্তি হতো। যখন ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স, মনোজ স্যার হিন্দি পড়াতেন। একদিন মনোজ স্যার আমাদের কাছে শুনতে চাইলেন। আমায় বললেন, তুমি তো সৎসঙ্গে থাকো, তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। আমাদের বাড়িতে ঠাকুরের জীবনী ছোটদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পড়ানো হতো। কিছু কিছু জানা ছিল, তা থেকে কিছু বলেছিলাম। সেদিন আমার মনে হয়েছে ঠাকুর সম্বন্ধে আরও কিছু জানা দরকার। 3-3.5 বছর বয়স তখন। ক্ষমাদি কুণ্ডু আমায় জামা কাপড় পরাচ্ছে। কি একটা কারণে রেগে গিয়ে ক্ষমাদিকে একটা কথা বলতেই মায়ের কানে পৌঁছে গেল। মা বললেন, তুই বললি কেন, আগে ক্ষমা চা। আমি ক্ষমা চাইব না। মা আমায় মারতে লাগলো যতক্ষণ না ক্ষমা চাইছি। শেষ পর্যন্ত ক্ষমা চাইলাম ক্ষমাদির কাছে। এইভাবে আমার ক্ষমা চাইবার অভ্যাস হয়েছে। ক্ষমা চাইতে লজ্জা করে না আর এখন। বাবার সঙ্গে আমার খুব একটা গল্প হয় না, পরিবারের লোকজনদের সঙ্গেও হয় না। ঠাকুরের জন্মদিবসে আমরা আশ্রমিকেরা ঝাঁট দিয়ে ঠাকুরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, বিনতি প্রার্থনায় আসি, সৎসঙ্গের আয়োজন করি, একসঙ্গে আনন্দবাজারে প্রসাদ নিই। বাবা একদিন আমাকে বন্ধুদের নিয়ে ডাস্টবিন পরিষ্কার করার ডিউটি দিলেন। হাতে গ্লাভস পরে ডাস্টবিন ঘষতে ঘষতে আমার অহংকার মনে হলো যেন চলে গেছে। সাধারণের মতনই হয়ে গেছি। তা না হলে জনসাধারণ কি চাইছেন বুঝতে পারতাম না। ঠাকুর বলেছেন, বেশিরভাগ রোগের কারণই হচ্ছে মন। আগে মন দুষ্ট হয়। এমন একটা মানুষ চাই যে কথা বলে মনের সঙ্গে মিশে মনের খবর নিয়ে সমস্যাটা ধরতে পারবে। আমি যদি গাড়িতে ঘুরি, হাঁটার মর্ম বুঝতে পারবো না। বাবা ছোট ছোট কাজ দিয়ে আমায় শিখিয়েছেন। জানলা খোলো, লাইট নেভাও, নিজের থালা নিজে ধোও, বাসনটা জায়গা মতো রাখো, ইত্যাদি। এই সবের মধ্য দিয়ে মানুষ নিখুঁত হয়। মানুষের সঙ্গে মিশে তখন কথা বুঝতে পারতে থাকে। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, এই ধরনের সকল ভিডিও পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জয়গুরু।